সো হাই এভরিওয়ান, এটা আমাদের 13 তারিখের 13 ফেব্রুয়ারি 2026-এর মার্কেট নিফটি ফিফটি। তো এখানে একটা স্টপ লস আমার হিট করেছে খুব ছোট 11 পয়েন্টের, আর আরেকটা টার্গেট আমাদের হিট করেছে প্রথমে। তো ইন্ডিকেটরটা বন্ধ করি। এবার তোমরা জানো যে আমি 5 মিনিটস আর 1 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড নিই, মেনলি এন্ট্রি নিই 1 মিনিটস টাইম ফ্রেমে। তো দেখো এখানে কি হয়েছে, প্রথমে যে এন্ট্রিটা নিয়েছিলাম সেখানে দেখো এখানে একটা সুন্দর এম প্যাটার্ন তৈরি হয়েছে। ইন্ডিকেটরটা আমি ওপেন করি, এখানে একটা সুন্দর এম প্যাটার্ন তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে আমি এর কাছাকাছি আমি এন্ট্রি নিয়েছিলাম খুব ছোট্ট স্টপ লসে। কারণ হচ্ছে এই যে এখানে উইকটা দেখো, এই উইকটাকে ঠিক মতন কেউ প্রথমে ক্লোজ করতে পারেনি। ঠিক আছে, আর এখানে দুটো ট্রেডের মধ্যে আমি ডিফারেন্স দেখাচ্ছি। তো এখানে আমার ছোট্ট স্টপ লস হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এই জায়গাটা দেখো, এই জায়গাটা প্রপার এম প্যাটার্ন তৈরি হয়েছে। প্রথমে ফার্স্ট ট্রেডের এন্ট্রিটা দেখি। আর আরেকটা জিনিস, এই যে লেভেলসগুলো তোমরা দেখছো, এই লেভেলসগুলো আমি আগের দিন এই ভিডিওতে প্রোভাইড করেছিলাম। ঠিক আছে, এবার আগের দিন ভিডিওতে আমি এত দূর পর্যন্ত প্রোভাইড করেছিলাম। তো মার্কেট যেহেতু গ্যাপ ডাউন খুলেছে, তারপরে লেভেলসের যে রুলস আছে সেই রুলস হিসাবে আমি এই লেভেলসগুলো যখন মার্কেট ওপেন হয়েছে সেই হিসাব মতন আমি টেনেছি। তারপরে লেভেলসগুলোকে প্রপার রেসপেক্ট করেছে মার্কেট। তোমরা দেখতে পাচ্ছ লেভেলসের কাছাকাছি মার্কেট ঘুরেছে। লেভেলসের জায়গাতে, লেভেলস মানে কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট প্রপার সেটা তৈরি করেছে, তারপরে আমাদের টার্গেট পর্যন্ত গেছে। তো এইখানে তুমি যদি দেখতে পারো তাহলে এখানে একটা এম প্যাটার্ন তৈরি করেছে, সুন্দর এম প্যাটার্ন তৈরি করেছে। তারপরে এখানে একটা রিটেস্টের মতন করেছে। তারপরে এই কাছাকাছি আমি এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, এটা ছোট্ট স্টপ লস ছিল, 11 পয়েন্টে স্টপ লস হিট করেছে। ভেরি গুড। এই যে এখান থেকে মার্কেট ঘুরেছে, এই জিনিসটা তুমি দেখতে পারো। আমি বারবার বলি যে কাছাকাছি উইক, দেখো এই উইকটাকে কেউ ক্লোজ করতে পারেনি প্রথম। তুমি যদি এখানে ড্র করো, দেখো এই উইকের কাছাকাছি ঘুরেছে সবাই। ভেরি গুড। এবার সেকেন্ড ট্রেডটা দেখো। সব থেকে ভালো ট্রেড হয় যদি 5 মিনিটস টাইম ফ্রেম, মানে আপার টাইম ফ্রেম, এবং যে টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিই সেই টাইম ফ্রেম যদি সিঙ্কে থাকে। এবার দেখো এই সেকেন্ড ট্রেডটা দেখো কি হয়েছে, এরকম ডবল টপ প্লাস 1 মিনিটস টাইম ফ্রেমে দেখো, 1 মিনিটস টাইম ফ্রেমে দেখো একটা সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল, কারেক্ট। তো দুটো টাইম ফ্রেমে আমাদের সিঙ্কে আছে। তো এখানে এন্ট্রি নিয়েছি, ছোট্ট স্টপ লস ছিল সুইংয়ের কাছাকাছি। মেনলি স্টপ লস আমাদের পয়েন্ট 20 থেকে 25-এর মধ্যে থাকে, যদি তার থেকেও কম থাকতে পারে, যেমন এখানে যেমন আরও কম ছিল। মানে মেনলি আমরা সুইংটাকে ধরি। তো এখানে সুন্দর টার্গেট হিট করেছে। ঠিক আছে, আর আজকের ভিডিও শেষে তোমরা 16 ফেব্রুয়ারি 2026-এর জন্য যে সম্ভাব্য লেভেলসগুলো আছে, তখন সেটা তোমরা ভিডিও শেষে স্ক্রিনশটে আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আর এই লেভেলসগুলো আমি আমার এই ভিডিওতে তোমরা দেখতে পারো, কিন্তু এই ভিডিওতে দেখবে যে এত দূর পর্যন্ত লেভেলস দেওয়া ছিল, কিন্তু মার্কেট যেহেতু গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তাই এই লেভেলসগুলো মার্কেট চলাকালীন টানা হয়েছে। লেভেলসগুলোকে মার্কেট মোটামুটি রেসপেক্ট করেছে। লেভেলস মানে কি কোনো একটা পার্টিকুলার জোন না, একটা লাইন। কিন্তু যদি আমি জোনটা নিই তাহলে কখনো কখনো ট্রেড নিতে একটু অসুবিধা হয়। কিন্তু মার্কেট চলাকালীন যে কখনো কখনো আমি জোনও টানি, যদি কোনো কখনো যদি বড় লেভেলস থাকে, কিংবা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। ঠিক আছে, যেমন এখানে এই জায়গাটা আমি একটা প্রপার দাগ টেনেছিলাম, কারণ এই উইকটার জন্য। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। আর এই ভিডিও শেষে তোমরা 16 ফেব্রুয়ারি 2026-এর জন্য লেভেলসগুলো, তোমরা সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো তোমরা দেখতে পাবে। চলো, থ্যাংক ইউ।